ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাড়া কই? ভাড়া দাও না করে। আজকে মাসের কয় তারিখ? এইভাবে চললে হইব? ভাই নিয়ে দিব আপনার ভাড়া। একটু সমস্যা আছে বুঝছেন? তোমার সমস্যা নাকি এগুলো আমার দেখার বিষয় না। বাস আমার টাকা বানা টাকা দিবা। তো কত মাস ধরে তোমার টাকা পাই না। তোমার মতো দোকানদার এইভাবে থাকলে হইব? ভালো না লাগলে ভাই তুমি চলে যাও, কিন্তু আমার টাকা দিবা। ঠিক আছে? এমনি আমি তো এইভাবে সারা জীবন বসায় রাখবো না দোকান। তুমি আমার ভাড়া দাও। ভাই নিয়ে দিব ভাই, সামনের মাসে সব ক্লিয়ার করে দিয়ে দিব। দিয়া দিমু করে 3 মাস ধরে শুনতেছি এই কথা কইলে হইব? আমার ভাড়া দাও, আনলে তুমি দোকান ছাড়ো, আমি অন্য লোকের ভাড়া দিব। বুঝছো? আমি দোকান ফালাই রাখবো না। ভাই আরেকটা বার শুনুন, ভাই আমরা সব ক্লিয়ার করে দিয়ে দিব ভাই। আমি তাই বুঝি না, আজকে আমার টাকা দিবা, কেমনে দিবা এটা তোমার ব্যাপার। রক্ত পয়সা দাও, যেমন ভাড়া তুমি দাও। আমি আজকে তো হইতে বেরিয়ে যাও, তোমার দোকান শাটার লাগাই দিই, অন্য একজনে দিব না। তো বাড়ি দাও, তোমার মতো আমার দোকানদার দরকার নাই। ভাই 200 টাকা বিকাশ করেন। এই বিকাশ টিকাশ ফরো করো, আমার টাকা দাও, আমি যাই, আমার কাজ আছে মিয়া। বুঝছো? কি হয়েছে ভাই, আমার বন্ধুর সাথে আপনি এরকম ব্যবহার কেন করতেছেন? কিছু সমস্যা হলে আমাকে বলতে পারেন। তোমার বন্ধুতে আমি 6 মাসের দোকান ভাড়া পাই, সে 3 মাস ধরে আমার ঘুরাইতেছে। আজকে না এই মাস না ওই মাস দিব দিব করে দিতেছে না, যার কারণে আমি রাগারাগি করতেছি। বুঝছো? ভাই ওরে আরেকটা বার সুযোগ দেন আমার দিকে তাকায়া। ও যদি সামনের মাসে আপনার টাকাটা না দিতে পারে তাহলে আমি ওর টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, তোমার এইবার লাস্ট বারের মতো সুযোগ তো হলো তোমার বন্ধুর কথায়। তুমি যদি আমার সামনের মাসে ভাড়া পুরা ক্লিয়ার করে না দিতে পারো, তোমার মাল রাইখা তোমার বার করে দিব আমি। ঠিক আছে? অন্য করে আমি দোকান দিয়ে দিব।